আসসালামু আলাইকুম। গাছের এই গোড়ালি মানে গোড়া দেখেই বলতে হবে যেটা কি গাছ। বলতে পারবেন অভিজ্ঞ যারা তারাই শুধু বলতে পারবেন যেটা কি গাছ। আমি আরেকটা গাছের গোড়া দেখাই, একটু লাইনে থাকেন। দেখেন এই যে আরেকটা গাছের গোড়া, এটা আপনারা যারা অভিজ্ঞ তারা শুধু পারবেন। আশা করি এই যুগের পোলাপান কেউই বলতে পারবে না। তবে কমেন্ট করতে থাকুন, আমি বলছি শেষে আমি দেখাই দিয়েছি পুরা গাছটা আমি দেখাবো। আরেকটা গাছের কাছে নিয়ে যাই চলেন। এইগুলা কিন্তু শিকড়, এই দেখেন এই গাছগুলো পাশে আছে, এই যে এই পাশে একটা গাছ, এই যে গোড়া দেখাইলাম আমি, এই যে শিকড়গুলো, এই যে এগুলো কিন্তু সব শিকড়, এগুলো সব শিকড় সব শিকড় সব শিকড়। এই দেখেন আরেকটা গাছ কিন্তু এখানে। একটা জিনিস দেখাই, গাছের নাম তো আমি বলবোই, আপনারা কমেন্ট করতে থাকেন। আমি না বলার আগ পর্যন্ত দেখি কয়জনে কমেন্ট করতে পারেন। দেখছেন নিচে কিন্তু ফাঁকা, এই গাছের নিচে কিন্তু কিছু নাই। মানে গাছের গাছের এই যে গাছ, তাই না, গাছের নিচে গাছ থাকবে না, গাছের নিচে কিচ্ছু নাই, শুধু শিকড়ের উপরে দাঁড়িয়ে রয়েছে। দেখছেন শিকড়গুলো এত অদ্ভুত, মানে এগুলোর মধ্যে এই যে এখানে কিন্তু বসে আমরা বিকালবেলা বাতাস খাই। এই যে দেখছেন, বলেন এগুলা কি গাছ বলতে পারবেন আপনারা? এই যে দেখছেন, হ্যাঁ এটা অনেকেই বলে ফেলাইছেন ইতিমধ্যে, আমি জানি। এটা হলো আমাদের সংরক্ষিত বৃক্ষ হিজল। এই যে হিজল দেখছেন, এই যে হিজল গাছ, হিজল গাছের একটা আলাদা কিন্তু শান্তি। হিজল গাছে কিন্তু এই যেরকম গর্ত থাকে, এই যেরকম জায়গায় জায়গায় গর্ত, আমরা আগে হাত দিতাম না, সাপ থাকে এটা মনে করি, আসলে সাপ থাকতে পারে, কিন্তু এইখানে আমরা ছোটোকালে অনেক পাখির বাসা পাইতাম এই যেরকম গর্তের মধ্যে। ঠিক আছে, আপনারা যারা হিজল বৃক্ষ সম্বন্ধে ভালো জানেন, তারা একটু উদ্ভিদ বিজ্ঞানী যারা আছেন, তারা উদ্ভিদ সম্বন্ধে ভালো বুঝেন, তারা কমেন্ট করতে পারেন। দেখছেন একটু অদ্ভুত গাছ কিন্তু হিজল, কিন্তু খুবই মানে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এরকম একটি গাছ। কারণ আমি জানি এটা সংরক্ষিত বৃক্ষ, এটা আপনি ইচ্ছা করলেই কাটতে পারবেন না সরকারের অনুমতি ছাড়া। এই দেখছেন এগুলো দিয়ে একটা জিনিস, এই হিজল গাছের ডাল দিয়ে আমরা আগে এই ডাল কেটে নিত বর্ষার শেষে, এই বর্ষার শেষে এই ডালগুলো কেটে নিয়ে এগুলো ছাটা ফেলাইতো নদীতে। তারপরে এই যে হিজল ফুলও দেখেন, তারপরে এই নদীতে ছাটা ফেলাই সেখান থেকে মাছ ধরতো। এই ব্যাপারে যারা এই দেখেন হিজল ফুলও দেখেন আপনারা। আসলে এই সমস্ত জিনিস কিন্তু ইচ্ছা করলে দেখা যায় না বা ইচ্ছা করলে পাওয়া যায় না। এই বিষয়গুলো শুধু যারা গ্রামে থাকে তারা এই বিষয়গুলো জানে এবং তারা এই বিষয়গুলো দেখতে পারে নিজ চোখে এবং প্রকৃতির খুব কাছাকাছি থেকে প্রকৃতিকে উপভোগ করতে পারে। শহরে থেকে এগুলো পাওয়া যায় না, সহজে থেকে এগুলো দেখা যায় না, এত সহজে থাকি। এই যে দেখেন অসংখ্য গাছপালা এখানে আছে, এই যে হিজল বৃক্ষ আপনাদের দেখালাম, এখান থেকে অনেক হিজল ছিল, আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এই যে এখানে বিল, ওইদিকে আরও হিজল বৃক্ষ আছে। তবে ভালো লাগে, এদিকে আসলেই ভালো লাগে। হিজল গাছের যে ডাল, নিচের ডালগুলো মানে শিকড়গুলো, এগুলো দেখলে আমার আরও বেশি ভালো লাগে। গাছ হলো এখানে, শিকড় কই গেছে গা দেখছেন, মানে শিকড়ের নিচে কিন্তু কিচ্ছু নাই, শুধু শিকড়ের উপরে ভর করে এগুলো দাঁড়িয়ে আছে। সবাই একটু কমেন্ট করবেন, কমেন্ট করে টুক করে দিবেন প্রকৃতির এই সৌন্দর্য। সবাই ভালো থাকবেন, কমেন্ট করবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জিয়া হাসান বিদায় নিচ্ছি।